সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, তারপরে কি সিএসসি থিটা। আগে ছিল কোসেক, এখন হয়ে গেছে কি সিএসসি। এবারটি খেয়াল করি, ঠিক আছে। এখন একটু আগে আমরা দেখাইলাম, ঠিক আছে, বা আমরা একটু আগে জানি এখানে কি থিটা কি ফিক্সড? থিটা ফিক্সড না। এই থিটা জায়গায় কি হতে পারে? থিটা জায়গায় আলফা, বিটা, গামা, ঠিক আছে, তারপরে ওমেগা, তারপর ফাই হইতে পারে, ঠিক আছে। এগুলা দরকার নেই। কি কি? তাহলে আলফা, বিটা, গামা, ফাই, ওমেগা, থিটা এগুলো হইতে পারে, ঠিক আছে। কোন দিলে হয়েছে? তাহলে আমরা বেশিরভাগ থিটা ব্যবহার করে বিদায় থিটা দিলাম আর কি, ঠিক আছে, থিটা দিলাম। এখন খেয়াল করি এই সাইনের সাথে সিএসসি একটা সম্পর্ক আছে। তাহলে সাইনের সাথে সম্পর্ক কার? সিএসসির। ট্যানের, তারপরে কসের সাথে সম্পর্ক কার? সেকের, ঠিক আছে। আর ট্যানের সাথে কটের সম্পর্ক কার? কটের, ঠিক আছে। উল্টা, তাহলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে সিএসসি, কি লিখবো? 1 বাই কি হবে? সিএসসি থিটা। তাহলে সাইন থিটা মানে 1 বাই সিএসসি থিটা, আর সিএসসিটা মানে কি? 1 বাই সাইন থিটা। কথা বুঝতে পারছি? এইটার উল্টা এইটা, এইটার উল্টা এইটা। কথা ক্লিয়ার? একইভাবে এটার উল্টা কোনটা? সেক। তাহলে 1 বাই সেক থিটা, সেক কি হবে? 1 বাই কস থিটা। আবার ট্যান কি হবে? কটের উল্টা, 1 বাই কট থিটা, আর এটাকে 1 বাই ট্যান থিটা। এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? আশা করি এটা বুঝা গেছে, ঠিক আছে। তাহলে সাইন হচ্ছে 1 বাই সিএসসি, সিএসসি হচ্ছে 1 বাই সাইন, কস হচ্ছে 1 বাই সেক, সেক হচ্ছে 1 বাই কস, ট্যান হচ্ছে 1 বাই কট, কট হচ্ছে 1 বাই ট্যান। মানে এটা এটা উল্টা, তাহলে এটার সাথে এটা উল্টা, এটার সাথে এটা উল্টা, এটার সাথে এটা উল্টা। সিএলএম মুছে করবেন, সাইন, কস, ট্যান, কট, তারপরে কি সেক, তারপরে কি সিএসসি, ঠিক আছে। এটা একটু কি করলেন? মুখস্থ করেন, ঠিক আছে। এখন এই যে এই জিনিসটা আপনারা পড়লেন, ঠিক আছে, এই জিনিসটা যে আমরা পড়লাম, ঠিক আছে, এটা যে প্রমাণ, সে প্রমাণটা আমরা এখন কি করবো একটা দেখবো। চলো একটা প্র্যাকটিস করি, ঠিক আছে। একটা আমরা এই জিনিসগুলো একটু মানে আমাদের যে আমরা এগুলো শিখতেছি এগুলো কি সঠিক কিনা আমরা এটা কি করবো? বাস্তবায়ন করবো। তাহলে প্রথমে আমরা প্রথম ক্লাসে আমরা কি করছিলাম? কিছু মান নিয়েছিলাম না? এই মানগুলো আবার নেই, ঠিক আছে। প্রথম একটা মান নিয়েছিলাম, মনে আছে কিনা কারো দেখি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে, সমকোণী ত্রিভুজে এটা যদি এ, এটা যদি বি, এটা যদি আমরা সি ধরি, এখানে যে অন্য কিছু ধরতে হবে, এখানে পি কিউ আর যে কোনো একটা ধরতে পারবো, সমস্যা নাই, শুধু একটা কি ত্রিভুজ আঁকলে হবে। এখানে যদি পি ও এম ধরেন, এক্স ওয়াই জেড ধরেন, ই এফ সি যা ইচ্ছা তা ধরেন, কোনো সমস্যা নেই। এটা সমকোণ, আর আমি যদি এটাকে থিটা কোণ ধরি, ঠিক আছে, আমরা জানি এটাকে বলা হয় বিপরীত বাহু, আর এটাকে বলা ত্রিভুজ, এটা বলা হয় কি ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, ঠিক আছে, বিপরীত বাহু। আমি মান দিলাম কত? মান দিলাম 12, মান দিলাম কত? 12। তারপর এটা হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে, বা ভূমি অবলিক, এটা মান দিলাম আমি কত? 5। কত দিলাম? 5, ঠিক আছে। আর এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজ মান দিলাম আমি কত দিলাম? 13 ধরলাম। কি ধরলাম? 13, ঠিক আছে। এখন আমরা কি করব? এই মানটা দিয়ে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক মানগুলো কি করব? বের করব, ঠিক আছে। প্রথমে সাইন থিটা বের করি। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, সিএসসি থিটা। কথা বুঝে গেছে? একটু আগে আমরা শিখলাম যে সাইন মানে কি? মানে কি লম্ব বাই অতিভুজ। কি ছিল? সাইন মানে কি ছিল? লতি, বুতি, লব, ল দিয়ে লম্ব, লম্ব মানে কি বিপরীত বাহু, আর অতি মানে কি অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি ছিল? বিপরীত বাহু, যাকে আমরা লম্ব বলি। আরটা কি ছিল? অতিভুজ। কি ছিল? অতিভুজ, লতি। আরটা কি ছিল? ভূতি, ভূতি মানে কি ভূমি, অতিভুজ। এটা কি আমরা সন্নিহিত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। ট্যান মানে কি ছিল? লম্ব বাই ভূমি, লম্ব মানে কত? বিপরীত বাহু, ঠিক আছে। আর এটা কি? ভূমি মানে কত? সন্নিহিত বাহু, ভূমি মানে সন্নিহিত বাহু। কট কি হবে? এটার উল্টা, কট হবে ট্যানের উল্টা। তাহলে সন্নিহিত বাহু, ঠিক আছে, আর কি? বিপরীত বাহু। সেক, কোসের উল্টা, অতিভুজ বাই
সন্নিহিত বাহু, ঠিক আছে। আর সিএসসি এটা কার উল্টা? সাইনের উল্টা, ঠিক আছে। সাইন উল্টা মানে কি হবে? অতিভুজ বাই কি আসবে? বিপরীত বাহু আসবে, বিপরীত বাহু, লতিবতী লঘু। এবার একটু খেয়াল করুন তো, তৃতীয় দিকে তাকান। চিত্রে বিপরীত বাহু মানে কোনটা? এ বি। আর অতিভুজ মানে কোনটা? এসি। আর এবি মান হচ্ছে কত? 12, এসি মান হচ্ছে কত? 13। একইভাবে কসে আসি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কোনটা? বিসি। তারপর অতিভুজ কত? এসি। আর বিসি মান হচ্ছে কত? 5, অতিভুজ কত? 13। এত ক্লিয়ার? এবার একটু খেয়াল করে, টেন মানে কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু কত? 12 মানে এবি, এবি। আর সন্নিহিত বাহু কত? বিসি। আর এবি মান হচ্ছে কত? 12, বিসি মান হচ্ছে কত? 5। কেমন? আর কট কার উল্টা? টেন উল্টা। টেন ছিল কত? 12 বাই কত ছিল? আচ্ছা পরে দেখেন তো, টেন ছিল এবি বাই বিসি, এটা উল্টে যাবে। বিসি যাবে উপরে, এবি আসবে কোথায়? নিচে। 5 ছিল নিচে, যাবে কোথায়? উপরে। 12 ছিল উপরে, আসবে কোথায়? নিচে। তাহলে এই তিনটা বাই কত? বাকি তিনটা কিন্তু একবার ইজি, তাই না? এটা উল্টা। সাই কার উল্টা? কসের উল্টা। কস কি ছিল? এসি ছিল নিচে, যাবে উপরে। বিসি ছিল কোথায়? উপরে, আসবে কোথায়? নিচে। 13 ছিল নিচে, যাবে কোথায়? উপরে। 5 ছিল উপরে, আসবে কোথায়? নিচে। আর সিএসসি কার উল্টা? সাইনের উল্টা, ঠিক আছে। সাইন কত ছিল? এসি বাই এবি। এখানে মানে এবি বাই এসি ছিল, তো এখন এসি বাই কি হবে? এবি হবে। এখানে ছিল 13 মানে 12 বাই 13, তো এখানে হবে 13 বাই কত? 12। কথা বুঝে গেছে? এবার আমরা কি করি? এই বিপরীত বাহু, অতিভুজ, সন্নিহিত বাহুর মান দেওয়া থাকলে আমরা কি করতে? ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করতে? বের করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, বুঝে গেছে? এখন আমরা একটা কাজ করি। কাজটা হচ্ছে যে, একটু আগে আমি সূত্র দিলাম না? সূত্র কি দিছিলাম? সূত্র দিয়েছিলাম যে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সিএসসি থিটা, তাই না? আমরা একটা কাজ করি, এই মানটা দিয়ে আমরা যে এই নিয়মটা করলাম, সবাই কি বুঝছি? আশা করি এটা বুঝছি। তো সাইন থিটা যদি এটা মুখস্থ করতে পারেন, লতি ভূতি লবু, অথবা বিপরীত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু কি? অতিভুজ। এই তিনটা মুখস্থ করতে পারলে এই তিনটা কি? এই তিনটার উল্টা, ঠিক আছে। মান বের করবে, মানটা পাইলাম। তো আমরা একটা কাজ করি, এই জিনিসগুলো একটু মুছে দিই, আপনারা লিখে নিন, কেমন? তাহলে কষ্ট করে আমি এইগুলো একটু মুছে দিচ্ছি, কেমন? এখন এটার মান কত পাইছি আমরা? আমরা সাইন থিটার মান পাইছি 12 বাই 13, কসের মান পাইছি 5 বাই 13, তারপরে ট্যান থিটা কত পাইছি? 12 বাই 5, কট পাইছি 5 বাই 12, সেক পাইছি 13 বাই 5, সিএসি পাইছি কত? 13 বাই 12। মানে এই জিনিসটাকে আমি একটু আগে দেখেছি। একটু আগে যে আমরা সূত্রগুলো শিখলাম, কোন সূত্রগুলো? এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোস, একটু প্রমাণ করি, ঠিক আছে? একটু খেয়াল করেন। তা একটু আগে শিখলাম কি আমরা? একটু আগে সূত্র শিখলাম কি? সূত্র শিখলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সিএসসি থিটা, ঠিক আছে। এটা আমরা এখন কি দেখবো? প্রমাণ দেখবো। কি দেখবো? প্রমাণ। প্রমাণ, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড কি দেওয়া আছে? সাইন থিটা দেওয়া আছে। আর সাইন থিটার মান কত? 12 বাই 13। এবার আসবে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে? 1 বাই সিএসসি থিটা, তাই না? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি? রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার একটু খেয়াল করি, এই উপরে 1টা বসাই দিলাম। সিএসসি মান কত পাইছি? 13 বাই 12 পাইছি। তাহলে 13 বাই কত? 12, ঠিক আছে। অলরেডি এখানে একটা কি দেওয়া আছে? একটা ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশ নিচে আবার ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে। এটা ভগ্নাংশ চিহ্ন না? ভগ্নাংশ চিহ্ন কিভাবে? এরকম, এটা ভগ্নাংশ চিহ্ন, ঠিক আছে। তাহলে একটা ভগ্নাংশ দেওয়া, তার মধ্যে আরো যে ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে উপরটা আমার লব ঠিক থাকে। কি থাকে? লব ঠিক থাকবে। গুণ দিয়ে হরটাকেও কি করতে হবে? পরিবর্তন করতে হবে। 12 ছিল কোথায়? নিচে, যাবে কোথায়? উপরে। 13 ছিল আসবে কোথায়? নিচে। কথা বুঝতে পারছি? তাহলে কি শিখলাম? ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে, দাগ থাকলে, ঠিক আছে, উপরটা ঠিক থাকবে, নিচেটা কি উল্টে যাবে? গুণ দিয়ে উল্টে দিব, গুণ দিয়ে উল্টে দিব, ঠিক আছে। আর আমরা জানি অনের সাথে যা গুণ করে সে বসে যায়। কত আছে? 12 বাই কত? 13। তার মানে এটা একটা লিখতে পারে, সেটা হচ্ছে 1 ইন্টু কলা গাছ। এগুলো কি? কলা গাছ। না, এরকম না, অনের সাথে 0 0 হয়, ঠিক আছে। যাই হোক,
আমরা অনার্সের সাথে গুণ করলে কত 12/13। একটু খেয়াল করি, এইটাও 12/13, এইটাও 12 কত 13, তার মানে দুটো মান মিলছে কিনা? মিলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তার মানে একটু আগে যে আমরা সূত্রে শিখলাম সে কি sin θ ইজ ইকুয়াল টু 1/CSC থিটা, এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট কি না? তো এখন আমি পরেরটা প্রমাণ করি। আরেকটা কি শিখছিলাম জানো? আরেকটা শিখছিলাম cos θ, তাই না? আর এটা কি সূত্র 1 নম্বর শেষ, এবার সূত্র 2 নম্বর হবে। সেটা কি ছিল? cos θ ইজ ইকুয়াল টু 1/sec θ। ঠিক আছে, আমি আরেকটা দেখাই দিব, পরে 3টা বারের কাছে থাকবে আপনাদের। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? cos θ। কেমন? লেফট সাইড কি দেওয়া আছে? cos θ। cos θ মান কত পাইছি আমরা এখানে? 5/13। কেমন? এবার আসেন রাইট হ্যান্ড সাইড, আসেন রাইট হ্যান্ড সাইড কত আছে? 1/sec θ। এটা আমরা বসাই দিছি। কেমন? এবার খেয়াল করি, উপরে তো 1 আছেই। sec মানে কত পাইছি? sec মানে কত? 13/5। 5। কেমন? এখন আগের নিয়মে ভগ্নাংশ নিচে ভগ্ন থেকে গুণ করে উঠে দিবেন, নিচে উঠে যাবে, 5 উপরে যাবে, 13 নিচে আসবে, আর 1 এর সাথে যা গুণ করে সেটা বসে যায়। 5/13, এটাও 5/13, এটাও 5/13, ধরে মিলছে কিনা? মিলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একইভাবে আপনি tan করবেন, কট করবেন, sec করবেন, CSC করবেন। কথা বুঝে গেছে? আশা করি পারবেন। ঠিক আছে, কেমন? এরকম করবেন না? একটা করে দিব। আচ্ছা, tan একটা করে দিই। ঠিক আছে, আর tan কি শিখছিলেন জানো? 3 নাম্বারটা tan কি শিখছিলেন? tan ছিল tan θ ইজ ইকুয়াল টু 1/cot θ। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পাশের মানে কি সমস্যা মানে আগেরটা, আর রাইট সাইড মানে কি সমস্যা মানে পরেরটা। ঠিক আছে, লেফট সাইড দেওয়া আছে কত? tan θ। tan মানে কত দেওয়া আছে? 12/5। ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইড কত? 1/cot θ। 1 কটের মান কত? কটের মান হচ্ছে 5/12। 5/12 ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থেকে গুণ করে উঠে দিব। প্রথমটা কি থাকবে? ঠিক থাকবে, মানে উপরে ঠিক থাকবে, গুণ করে উঠে দিই। 12 যাবে উপরে, 5 আসবে নিচে, আর 1 এর সাথে যাই গুণ করে সেটা বসে যায়। কত আসবে? 12/5 আসবে। এটাও 12/5, এটা কত? 12/5, দুটো নিচে অঙ্কটা হয়েছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। এতটুকু বুঝে গেছেন? তাহলে আপনাদেরকে আমি এইচ ডাবল দিচ্ছি। এইচ ডাবল হচ্ছে যে এই যে আমাকে দেখাতে পারবেন না? দেখাতে পারবেন না, তারপরেও আমি দিয়ে দিই, আপনারা কি একটু কষ্ট করে করবেন, করার পরে আপনাদের নিজ টিচারকে দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 4 নাম্বারটা হচ্ছে cot θ ইজ ইকুয়াল টু 1/tan θ, এটা প্রমাণ এই চিত্রের সাহায্যে। কেমন? তারপরে 5 নাম্বার হচ্ছে sec θ ইজ ইকুয়াল টু 1/cos θ, এই সূত্রের সাহায্যে এবার প্রমাণ করবেন। 6 নাম্বার হচ্ছে CSC θ ইজ ইকুয়াল টু 1/sin θ, কি করবেন? এই চিত্রের সাহায্যে কি করবেন? প্রমাণ করবেন। আশা করি কি আপনারা এগুলো পারবেন। ঠিক আছে, একটু কষ্ট করে প্লিজ এগুলো করবেন। কেমন? ঠিক আছে, সূত্র এখানে কয়টা পাইছি আমরা? সূত্র আমরা এখানে পাইছি কয়টা? 6টা। কয়টা পাইছি? 6টা। আর আরো কয়েকটা সূত্র দেখি আমরা। এখন আমরা 7 নাম্বার সূত্র বের করবো। কয় নাম্বার? সূত্র 7। সূত্র কত? 7। এই সূত্রগুলো বইয়ে নেই, এই সূত্রগুলো বইয়ে নেই, কিন্তু আমি যখন টিউশনে মানে করাইতাম তখন কি টেস্ট পেপার যখন আমি দেখতে গেছিলাম তখন এই সূত্রগুলো পাইছিলাম, তা আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করতে চাচ্ছি। কেমন? তো 6টা পর্যন্ত 6 পর্যন্ত বাড়ি কাজ করবেন, 3টা করে দিয়েছে, 3টা বাড়ি কাজ করবেন, কিন্তু এই 7 নম্বর কাজ খেয়াল করেন। সেটা হচ্ছে যে এই যে সাইনের সাথে যে কোসেকের সম্পর্কটা, এটা আমি ডাইরেক্ট আনি ফেলবো। সেটা কি দেখেন তো একটু। সেটা হচ্ছে sin θ ইন্টু CSC θ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, একইভাবে 8 নাম্বারটা সাইনের সাথে CSC, কজের সাথে sec, cos θ ইন্টু sec θ ইজ ইকুয়াল টু কত? 1। sec এর সাথে sec, আর tan এর সাথে cot। তো 9 নাম্বার tan θ ইন্টু cot θ ইজ ইকুয়াল টু 1। কথা বুঝে গেছে? এই জিনিসটা দুইভাবে প্রমাণ করা যায়। আমি যেহেতু চিত্র রাখে দিছি, মানটাও রাখে দিছি, আমি এটার মধ্যে প্রমাণ করে দেখাচ্ছি। ঠিক আছে, কোনটা প্রমাণ করবো? 7 নাম্বার প্রমাণ। এর প্রমাণ কত? 7। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin θ ইন্টু কত? CSC θ। খেয়াল করি sin θ মান কত? 12/13 গুণ CSC মান কত? 13/13 কত? 12। 13 কত? 12। এখন আমরা জানি গুণ থাকলে উপরে কাটা যায়। এই যে এই 13 কাটা যায়, 1 1 থাকে।
মানে 13 কে 13 দিয়ে ভাগ করছি, 13 কে 13 দিয়ে ভাগ করছি, 1 থাকে। 12 কে 12 দিয়ে ভাগ করলে থাকবে 1, 12 কে 12 দিয়ে ভাগ করলে থাকবে কত 1। গুণের সময় উপর উপর গুণ, নিচে নিচে গুণ। উপরে 1 এর সাথে গুণ করলে 1, 1 এর সাথে গুণ করলে কত 1, আর 1 কে 1 দিয়ে ভাগ করলে থাকে কত 1 থাকে। এটা না লিখলেও চলে। কথা বুঝতে পারছি? এই মানটা কার? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ইজ কত 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। তো এগুলো সূত্র না, এগুলো কিন্তু এক ধরনের একটা কি সূত্র। কেমন বুঝে গেছেন? এগুলো একটু বইয়ের বাইরে মানে কি বাইরে পড়া তো একটু বুঝতে একটু অসুবিধা হবে, সমস্যা নেই। একদিন 2 দিন হইতে হইতে এগুলো কি আস্তে আস্তে কি মানে হয়ে যাবে। কেমন? তাহলে এটা কি 7 নম্বর শেষ হবে। 8 নম্বর দেখি, কয় নম্বর দেখবো? 8 নম্বর। 8 নম্বর হচ্ছে 8 নম্বর লেফট সাইডে কত? cos থিটা ইনটু sec থিটা। দেখেন এই মানটা দিয়ে কিন্তু সবগুলো প্রমাণ করা যাচ্ছে, মানে সূত্র প্রমাণ করতেছি আমরা। চাইলে এখানে মানগুলো আমি ভিন্ন নিতে পারি, আমি বাড়ি কাজ দিব। কেমন? বাড়ি কাজগুলো করবেন ভালো হবে। cos মানে কত? 5/13 গুণ, এই যে গুণ। sec মানে কত? sec মানে 13/13 কত 5। তো এটা কাটাকাটি যায় 1 1 থাকে, এটা কাটাকাটি যায় 1 1 থাকে। তার উপরে গুণ করলে 1, নিচে গুণ করলে 1, কত 1। এটা লিখবেন না খাতায়। কেমন? ওই 1 1 দেখার দরকার নেই আর কি। এই রাইট হ্যান্ড হয়েছে, হয়েছে। সুতরাং কি ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? এই প্লিজ এগুলো 2 থেকে 3 করে করবেন আপনারা। কেমন? এবার 9 নাম্বারটা বাড়ি কাজ দিয়ে দিলাম। কেমন? আমি কি থাকবে? বাড়ি কাজ থাকবে, এই মানগুলো দিয়ে করবেন। কেমন? তাহলে আমরা 9টা সূত্র দিলাম, 9টা সূত্র। তারপরে কি করলাম? এই 9টা সূত্র দিয়ে আমি বাড়ি কাজ দিলাম। ঠিক আছে? আরো 2টা দিই, সেটা হচ্ছে যে তো 9 গেল। এবার হচ্ছে 10 নাম্বার। কয় নাম্বার? 10 নাম্বার সূত্র। সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। মানে একটা স্টুডেন্ট বা আমাকেও যদি মানে আমি যখন পড়ছি তখন বলতো যে tan থিটার জায়গায় sin থিটা বাই cos থিটা, আমি শুধু মুখস্থ করছি কিন্তু বুঝতাম না আসলে কি সত্যি। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে আপনারা শিখবেন, কিন্তু এটা যে একটা সত্যি সেটা আমি আপনাদের কি প্রমাণ করে দেখাচ্ছি। কোনো পার্থক্য না। পার্থক্য হচ্ছে যে এইটা অনেকে কি করে মুখস্থ করে, কিন্তু এইটা যে সত্যি সেটা কি একটা উদাহরণ আপনারা কি একবার সরাসরি দেখবেন। ঠিক আছে? আর 11 নম্বর হচ্ছে কি cot থিটা। cot থিটা tan উল্টা গেলে cos থিটা উপরে যাবে আর sin থিটা নিচে আসবে। কথা বুঝতে পারছি? এখন আমরা কি করবো? এটা প্রমাণ করবো। কি করব? প্রমাণ শিখবো। কার সহযোগিতায়? এই চিত্রের সহযোগিতায়। কেমন? তাহলে প্রমাণ কত? 10 নম্বরটা প্রমাণ করি। কেমন? তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে? tan থিটা। আর আমরা tan থিটা মান পাইছি কত? 12 বাই কত পাইছি? 5 পাইছি। ঠিক আছে? এবার কি রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এটা কি দেওয়া আছে? এই রাইট সাইড কিন্তু এটা sin থিটা বাই cos থিটা। বুঝছো? এটা একটু বুঝেন, এটা বুঝতে পারলে ভালো হবে। sin এর মান কত পাইছি? sin এর মান পাইছি 12/13। তো sin এর মান পাইছি 12/13। মাঝখানে একটা দাগ, এই মাঝখানে একটা বড় করে দিছি। কেমন? cos এর মান কত? cos এর মান পাইছি কত? 5/13। কত বুঝতে পারছি? এই মানটা হচ্ছে sin এর মান, আর এই মানটা হচ্ছে cos এর মান। কেমন? কত বুঝতে পারছি? এবার খেয়াল করি। তাহলে এটা একটা মান দেওয়া আছে, এটা একটা মান দেওয়া আছে, মাঝখানে ভগ্নাংশ আছে। ঠিক আছে? তো ভগ্নাংশ নিচে ভগ্নাংশ আছে না? আমি কি বলছিলাম? ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা বসে যাবে 12/13 বসে গেল। গুণ করে নিচে উঠে দিবেন। নিচে ছিল কোথায়? 13 ছিল, নিচে যাবে কোথায়? উপরে। 5 ছিল, উপরে আসবে কোথায়? নিচে। কথা বুঝতে পারছি? তাহলে ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক থাকে, 12/13 ঠিক থাকে। গুণ চিহ্ন দিয়ে নিচেটা উঠে দিবেন। 13 যাবে উপরে, 5 আসবে কোথায়? নিচে। এই 13 দ্বারা কাটা যায় 1/1 যায়, কাটা যায় না। তাহলে 12 সাথে গুণ করলে 12, 5 এর সাথে গুণ করলে 5। ঠিক আছে? 12/5। এই দেখেন 12/5। কথা বুঝে গেছে? তো tan থিটা কি? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এতটুকু ক্লিয়ার? শিওর? আশা করি বুঝছেন। ঠিক আছে? এখন হচ্ছে কত নাম্বার? 11 নাম্বার। কত নাম্বার? 11। 11 নম্বরে খেয়াল করেন। 11 নম্বরে কি দেওয়া আছে দেখেন তো? 11 নম্বর দেওয়া আছে রাইট লেফট সাইডে দেওয়া আছে cot থিটা। তাহলে cot থিটা মান কত? 5/13।
5/12 আর রাইট হ্যান্ড দেওয়া আছে কত cos θ বাই sin θ। এবার মানগুলো বসাই, খেয়াল করেন cos এর মান কত, cos এর মান হচ্ছে 5 বাই কত মানে 5 ভাগ কত 13, এটাকে আমরা 5/13 বলতেছি, তাহলে 5/13 আর sin θ এর মান কত 12/13। কত বোঝা গেছে? আবার দেখেন তো আগেরটার মতো কিনা, ভগ্নাংশ নিচে ভগ্নাংশ আছে, কি করবেন উপরে ঠিক রাখবেন, গুণ দিবেন, গুণ দিয়ে নিচে উল্টে দিবেন, 13 নিচে যাবে উপরে, 12 উপরে ছিল আসবে কোথায় নিচে, এই 13 ধরে কাটা গিয়ে 1/1 আর গুণের সাথে উপর গুণ করলে 5, নিচে গুণ করলে কত 12, 1 এর সাথে 12 গুণ করলে 12, আর এই যে মানটা এই মানটা কি সেম কিনা, সেম। তার মানে এই চিত্র আলোকে দেখা যাচ্ছে cot θ এর মান আর cos বাই sin θ এর মান কি সেম, সেম কিনা। তার মানে আমি কি করলাম, আমার এখানে যে বোঝানোর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে একটা চিত্র নিছি, চিত্র নিয়ে বিপরীত বাহুর মান নিছি, অতিভুজের মান নিছি, শনিত বাহুর মান নিছি। পরীক্ষায় অতিভুজ শনিত বাহু বিভুজের লেখা থাকে না, লেখা থাকে কোনটা 12, 5, 13 এগুলো লেখা থাকে, কিন্তু এগুলো আমি বোঝানোর জন্য লেখা দিছি, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এইটা থেকে আপনারা প্রথম sin cos tan cos sec cos এগুলো বের করবেন। কোন নিয়মে? ওই প্রথম নিয়মে। আমরা এটা লম্ব লিখছি না, এটা বল লিখছিলাম যে লম্ব এই sin মানে কি ছিল বিপরীত বাহু বাই অতিভুজ লতি, লম্ব বাই অতিভুজ ছিল। এবার আস্তে আস্তে করার পরে আমি এটা এরকম করছি, করার পরে এই যে কয়টা সূত্র 11 সূত্র, এই সূত্রগুলো যে হইছে তার একটা প্রমাণ দিলাম না আমি কি করি নাই এখানে 5 এই 4 5 6 করে দিই নাই, আর এর আগে মনে হয় একটা দুইটা করে দিই নাই, ঠিক আছে, বাকিও তো করে দিছি। আপনারা করবে কি এগুলো করবেন, কথা বুঝতে পারছি। এখন একটা কাজ দিই, তো এই চিত্রের সাহায্যে এগুলো করলেন, ঠিক আছে। আমি আর কয়েকটা কি এই চিত্র মানগুলো পাল্টাই দিই, ঠিক আছে, এই মানগুলো পাল্টা দিলে জিনিসটা ভালো হবে, ঠিক আছে। এই মানগুলো কাজ করি, এগুলো সব বুঝছে কিনা আপনারা বুঝছেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই বিপরীত মানটা 12 থাকবে না, কি থাকবে না 12 থাকবে না, এই মানটা হয়ে যাবে, এই মানটা হবে যে √3, কত এই মানটা হবে √3, কত √3, ঠিক আছে, কত √3, ঠিক আছে √3। আর ভূমির মানটা হবে যে 1, কত হবে ভূমির মান হবে কত 1, আর অতিভুজের মানটা হবে 2, মান কত হবে 2। একইভাবে আপনারা এগুলো করবেন, 11টা শুধু কি করবেন প্রমাণ করবেন, কথা বুঝে গেছে। যদি কাজগুলো অনেক বেশি দিচ্ছি কিন্তু করলে ভালো হবে আপনাদের জন্য, ঠিক আছে। আমি আরেকটা দিই, ঠিক আছে, এটার মান দিলাম 2, এটা সবগুলো করবেন একটা এই মানটা দিয়ে 11টা শুধু কি প্রমাণ করবেন। আরেকটা মান দিচ্ছি, সেটা হচ্ছে যে এটার মান দিলাম 2, ভূমি মান দিলাম 2, তারপরে লম্ব বা বিপরীত মান দিলাম কত √5, কত √5, কত √5, আর অতিভুজ মান হচ্ছে কত, অতিভুজের মান হচ্ছে যে শুধু 3, কত শুধু 3। একইভাবে এই চিত্র দিয়ে কি করবেন, এই 11টা শুধু কি প্রমাণ করবেন, ঠিক আছে। একইভাবে ঠিক আছে আরেকটা করবেন, কত 8, এটা মান হচ্ছে কত বিপরীত মান হচ্ছে 15, আর অতিভুজ মান কত 17, ঠিক আছে। এটা দিয়ে আবার 11টার সাথে কি প্রমাণ করবেন। এরকম অনেকগুলো করা যায় কি না। আমি চাইছি আপনাদেরকে 8টা দিব, 5টা দিলাম না আমি, ঠিক আছে, আমি দিলাম না, আমি এই 3টা দিলাম, এই 3টা দিয়ে করি না, অনেক বেশি হয়ে যাবে এগুলা, কেমন। তাহলে আপনাদের কাজ হচ্ছে যে এই মান দিয়ে প্রথমে 6টা অনুপাত বের করা, 6টা অনুপাত বের করার পরে এই সূত্র 11টা কি করে প্রমাণ করা, ঠিক আছে। তার মানে আমরা এতক্ষণ পরে কি পাইলাম, আমরা 11টা সূত্র পাইছি। কয়টা সূত্র পাইছি? 11টা সূত্র পাইছি। সূত্রগুলো লিখে দিই, কেমন। সূত্র 11টা কি কি? সূত্র 11টা হচ্ছে নাম্বার 1 থেকে শুরু করতেছি আমি। তাহলে সূত্র কয়টা? 11টা। সূত্র 11টা, সবগুলোর প্রমাণ আমি দেখাই দিছি, ঠিক আছে। তারপর আমি আরেকটা জিনিস প্রমাণ দেখাবো পরে, একটু শেষ করি এটা। তাহলে সূত্র কয়টা? 11টা। নাম্বার 1 sin θ, নাম্বার 2 cos θ, নাম্বার 3 tan θ, নাম্বার 4 cot θ, নাম্বার 5 sec θ, নাম্বার 6 CSC θ, ঠিক আছে। এটার সাথে এটা সম্পর্ক, তাহলে sin মানে 1/CSC θ, আর CSC মানে কি 1/sin θ। cos এর সাথে sec এর সম্পর্ক, তাহলে cos মানে 1/sec θ, sec মানে 1/cos θ। tan এর সাথে cot এর সম্পর্ক, tan মানে 1/cot θ, cot θ মানে 1/tan θ। আশা করি 6টা বুঝছেন, ঠিক আছে। তারপরে 7 নম্বর সূত্র দিয়েছিলাম কি,
7 নম্বর দিছিলাম sin theta into CSC theta is equal to 1 8 নম্বর দিছিলাম cos theta into sec theta is equal to 1 9 নম্বর দিছিলাম tan theta into cot theta is equal to 1 10 নম্বর একটু আগে কইলাম সেটা কি ছিল tan theta is equal to sin theta by cos theta 11 নম্বর is equal to cot theta is equal to কত cos theta by sin theta ঠিক আছে তার মানে আমি কি কইলাম একটা সমকোণী ত্রিভুজ দিছি সমকোণী ত্রিভুজ দেওয়ার পরে সেখানে একটা ভূমির মান দিছি অতিভুজের মান দিছি লম্ব বা বিভুজের মান দিছি মান দেওয়ার পরে আমি কি করছি এই 11টা সূত্রের মানে 11 সূত্র যে সত্য তে সত্য যাচাই করে দিছি তারপর আমি আবার তিনটা দিলাম সেটা কি কি ছিল একটা ছিল যে মনেও নাই একটা ছিল 1√3 2 আরটা ছিল কত 2√5 3 একই ভাবে আরো আছে ঠিক আছে আরটা ছিল তার মানগুলো কি আমি একটু বলে দিচ্ছি আপনারা কি করছেন একটা ছিল 1√3 2 এটা মানে সবসময় অতিভুজের মান কেমন আরেকটা দিলাম কত 2√5 3 আরেকটা দিলাম 8 15 তোমরা কত 17 যদি আপনাদের মনে চায় আপনারা করবেন তাহলে আমি আরো কয়টা দিচ্ছি 3 তারপর হচ্ছে √3 আর কত 3√3 এটা কিন্তু সবসময় অতিভুজের মান 3 নাম্বারটা কেমন সরি 3√3 এটা হবে 2√3 কত হবে 2√3 ঠিক আছে আরো দিলাম 2√3 2√3 এটা হচ্ছে 4 ঠিক আছে তারপর হচ্ছে যে যদি করো নাকি মানে করলে তো ভালো না করলেও কোনো সমস্যা নাই কিন্তু তিনটা করবেন ওই তিনটা কি অবশ্যই আপনারা করার ট্রাই করবেন আরো আছে এগুলো আমি এখন দিচ্ছি না আপাতত ঠিক আছে এখন আমরা কি করব এখন তো এটা আমাদের শেষ তাই না এখন কথা হচ্ছে এখানে সাইন মানে কি এটা একটু খেয়াল করি আমরা অনুপাত পাইছি কত 6টা sin cos tan cot sec cosec এখন আমরা করব কি এই 6টার পুনরূপ শিখব ঠিক আছে এখানে মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন আমরা শিখব sin cos tan cot sec cosec এগুলো তো ত্রিকোণ অনুপাত এই ত্রিকোণ অনুপাত এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম এগুলো কি সংক্ষিপ্ত আমরা কি পুনর্নামও শিখব তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি 6টি কি কি sin cos tan cot sec cosec বা CSC ঠিক আছে সেটা দিলাম না কোন দিলাম না কি দিলাম না কোন দিলাম না তার মানে এই 6টা কিন্তু সংক্ষিপ্ত নাম এগুলো কি এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম কি কি sin cos tan cot sec CSC ঠিক আছে এবার আমরা শিখব পূর্ণ নাম এগুলোর পূর্ণ নাম আছে আমরা পরীক্ষাতে তো sin cos tan cot sec cosec বা CSC লিখি ঠিক আছে কিন্তু এগুলো পূর্ণ নাম জানা দরকার না এই সাইন করতে গেছে সাইন আসছে সাইন থেকে SINE সাইন নামক শব্দ থেকে কি আছে সাইন এই সংক্ষিপ্ত ওয়ার্ডটা আছে আর cos আসছে কোথা থেকে কোসাইন থেকে কি থাকে কোসাইন থেকে কি থেকে কোসাইন থেকে তাহলে সাইন আসছে সাইন নামক শব্দ থেকে cos আসছে কোসাইন নামক শব্দ থেকে tan আসছে ট্যানজেন্ট শব্দ থেকে ট্যানজেন্ট শব্দ থেকে আর cot আসছে কটেনজেন্ট কি কটেনজেন্ট শব্দ থেকে আর sec আসছে সেকেন্ড শব্দ থেকে আর CSC আসছে কোসেকেন্ড শব্দ থেকে কোসেকেন্ড তো খেয়াল করি সাইন নামক শব্দ থেকে সাইন আসছে কোসাইন থেকে cos আসছে ট্যানজেন্ট থেকে tan আসছে তারপরে কি কোটেনজেন্ট থেকে কি আসছে cot আসছে সেকেন্ড থেকে sec আসছে কোসেকেন্ড থেকে কি আসছে CSC আসছে কথা বুঝতে পারছ আমি থিটা কেন দিই না এখানে কোনো কোণ দিই নাই তার মানে সাইন থেকে সাইন আসছে কোসাইন থেকে cos আসছে ট্যানজেন্ট থেকে tan আসছে তারপর কোটেনজেন্ট থেকে cot আসছে সেকেন্ড থেকে কি আছে sec আসছে আর কোসেকেন্ড থেকে কি আছে CSC আছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় এখানে কি আমরা সমাপ্ত করতেছি।